আসসালামু আলাইকুম। মোহন টেকবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকে আমি হাজির হয়েছি একে মোহন খান গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড হয়েছে, আপনারা কিভাবে সহজেই একটি প্রফেশনাল মানের ইউটিউব চ্যানেল তৈরি করবেন এ বিষয়ে বিস্তারিত আমি দেখিয়েছি। কিভাবে একটি কম্পিউটার অথবা মোবাইল দিয়ে আপনি সহজেই এই চ্যানেলটা খুলতে পারবেন। এই ভিডিওটা যদি আপনি না দেখেন, অবশ্যই আমার এই আই বাটনে দেওয়া থাকবে, এই ভিডিওর আই বাটনে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আপনাকে কি কি সেটিং করতে হবে এবং কি কি বিষয় আপনাকে সেট করতে হবে এবং কি ক্যাটাগরি সেট করতে হবে এবং কোথায় আপনার চ্যানেলের ডিসক্রিপশন সেট করবেন, কোথায় আপনার চ্যানেলে ব্যানার সেট করবেন, কোথায় আপনার চ্যানেলের প্রোফাইল পিকচারটা লাগাবেন এবং আপনার চ্যানেলের ক্যাটাগরি কি, আপনার চ্যানেলের যত সেটিংস আছে সব বিষয়গুলো আমি এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। পুরো বিষয়টা আমরা কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দেব। তো আশা করি আমার পুরো ভিডিওর সাথে থাকবেন এবং কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমরা এখানে আসার পর আমরা প্রথমে আমাদের গুগল ক্রোমটি ওপেন করে নেব। আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে পারেন। এবার আমরা সার্চ বক্সে লিখে দেব youtube.com। youtube.com লেখার পর আমাদের একটি নতুন উইন্ডোজ ওপেন হবে। আমরা এখান থেকে ডান পাশে যে এ চিহ্ন দেওয়া আছে আপনি এখানে ক্লিক করবেন, তারপর ভিউ ইউর চ্যানেল এখানে ক্লিক করে আমাদের আপনার যে চ্যানেলটি ক্রিয়েট করেছেন অবশ্যই সেখানে আসবেন। আমরা আগের ভিডিওতে অবশ্যই এই পর্যন্ত দেখিয়েছি যে কিভাবে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন। অবশ্যই আপনি এই ভিডিওটা যদি না দেখেন, অবশ্যই আই বাটনে দেওয়া থাকবে, ওই ভিডিওটা আপনি অবশ্যই দেখবেন, তাহলে আপনি সঠিকভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আমাদের সামনে একটি নতুন ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা কাস্টমাইজেশনে ক্লিক করে প্রথম লেখা আছে ব্যানার ইমেজ। আপনাকে অবশ্যই একটা ব্যানার সেট করতে হবে এবং ব্যানারটার জন্য এখানে মাপ দেওয়া আছে 2048 এবং 1152 পিক্সেলের ভিতর হতে হবে, অবশ্যই 6 MBর ভিতরে হতে হবে। আপনি এখানে ক্লিক করে জাস্ট আপনার কাঙ্ক্ষিত ব্যানারটি আগে ক্রিয়েট করে রাখবেন, তারপর নির্দিষ্ট ফাইল থেকে এখানে ওপেন করে দিবেন, তাহলে আপনার ব্যানারটি অটোমেটিক সেট হয়ে যাবে। তারপর ডান দিয়ে দেবেন। ওকে, পরবর্তীতে আমরা এখানে একটি প্রোফাইল পিকচার সেট করব। প্রোফাইল পিকচারের জন্য আপনাকে 98x98 পিক্সেলের একটি পিকচার বানাতে হবে বা এডিট করতে হবে। আপনি অবশ্যই 4 MBর ভিতরে রাখবেন। এই ফাইলটি অবশ্যই PNG অথবা জিপ ফাইলে আপনি রাখতে পারেন। তো আমরা এটার জন্য এই আপলোডে ক্লিক করব, তারপর আমরা নির্দিষ্ট যেখানে আমরা চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম, চ্যানেলের জন্য যে লোগোটি ক্রিয়েট করেছিলাম অবশ্যই আমরা এখানে ডাবল ক্লিক করে দেব, তারপর এখানে ডান দিয়ে দেব, তাহলে আমাদের এই চ্যানেলের লোগোটা অবশ্যই সেট হয়ে যাবে। পরবর্তীতে আমরা চ্যানেলের নামটি দেখতে পাচ্ছি। অবশ্যই চ্যানেল নামটা এখানেই সবসময় থাকে। আপনি যদি কোনো সময় মনে হয় যে আপনার চ্যানেলের নামটি পরিবর্তন দরকার, অবশ্যই এখান থেকে এসে আপনি আপনার চ্যানেলের নামটি এখানে পরিবর্তন, জাস্ট ওটা আগেরটা কেটে জাস্ট নতুন যে চ্যানেলের নামটা দিতে চান দিয়ে আপনি এখানে পাবলিশ করে দেবেন। ঠিক আছে, তো এই যে কোনায় যে পাবলিশ, এখানে পাবলিশ করে দেবেন, তাহলে আপনার চ্যানেলের নামটা আবার নতুন ভাবে দেখা যাবে। পরবর্তীতে আমরা দেখব ডিসক্রিপশন। আপনি খুব ভালো একটি ডিসক্রিপশন লিখে দিবেন দর্শকের জন্য, আপনার চ্যানেল কি রিলেটেড, কি কি পাবে, আপনি এই সব বিষয় নিয়ে একটি স্ক্রিপ্ট ভালো করে লিখে দেবেন, যেন ডিসক্রিপশনটা অনেকে পড়ে সন্তুষ্ট হয়। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে আমরা যে বিষয়টি দেখবো চ্যানেল ইউআরএল। আপনার চ্যানেলের যে ইউআরএলটা, যেই ইউআরএলটা সার্চ দিলে আপনার চ্যানেলটা সরাসরি আসে, যেই লিঙ্কটা সার্চ দিলে আপনার চ্যানেলটা সরাসরি ওপেন হয়ে যাবে, সেই লিঙ্কটা এই জায়গায় আপনি এখানে জাস্ট কপিতে ক্লিক করে আপনি সবাইকে এটা দিয়ে দিতে পারেন। আপনার একটা বন্ধুকে দেওয়ার প্রয়োজন, তো আপনি এই যে আমরা ক্লিক করে দিলাম, তাহলে এই যে আমার চ্যানেলের এখানে একটা ক্লিক করলে সে কি করবে, আমার চ্যানেলে সরাসরি
চলে যাবে। এভাবে সে ক্লিক করলে এভাবে তার কাছে আমার চ্যানেলটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন আমাদের এখন হোম পেজে নিয়ে গেছে। পরবর্তীতে যে বিষয়টি আমরা দেখব সেটি খুবই গুরুত্বপূর্ণ, আর সেটি হলো সেটিংস। আমরা সেটিংয়ে চলে গেলাম। আর সেটিংয়ে চলে যাওয়ার পর আমাদের জেনারেলে তেমন কোনো কাজ নেই। আমরা এখানে অবশ্যই ডিফল্ট ভাবে যেটা আছে এটা ইউএস ডলার থাকবে। পরবর্তীতে আমরা চ্যানেলে চলে যাব। চ্যানেলে চলে যাওয়ার পর আমরা বেসিকের ভিতরে এসে আমরা প্রথম আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দেব। বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আমার যখন বাংলাদেশ, তো পরবর্তীতে আমরা চ্যানেলের জন্য একটি কিওয়ার্ড সেট করবো। আপনার চ্যানেলটি সার্চ দিলে যেন এসে পড়ে অটোমেটিকলি। যেমন আপনার চ্যানেল কি রিলেটেড এরকম নাম দিয়ে দিতে পারেন। আপনার প্রথমে অবশ্যই আপনার চ্যানেলের নামটা রাখবেন, পরবর্তীতে আপনার নামটা দিয়ে দিতে পারেন। পরবর্তীতে আরো 2-3টে অপশন আপনি আপনার চ্যানেলের রিলেটেড বা কি রিলেটেড ভিডিও, ফানি রিলেটেড বা টেক, এরকম কিছু ট্যাগ আপনি এখানে কিওয়ার্ড সেট করে দেবেন। পরবর্তীতে আমরা আরো অ্যাডভান্স সেটিং এ যাব। এখানে আমরা এটাকে অবশ্যই নো করে দেব। আপনার ভিডিওটা সবাই এর জন্যই তৈরি করেছেন, আর যদি ছোট বড় নির্দিষ্ট করা থাকে তাহলে আপনি এখানে ইয়েস বা নো করে দিতে পারেন। ঠিক আছে, তারপর গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং, এটা এখন আপাতত দরকার নেই। এখানে যে বিষয়গুলো দেওয়া আছে এটা আপনার স্কিপ করে চলে যাবেন। পরবর্তীতে যে বিষয়গুলো এটি আপনার এখন প্রয়োজন না, এটি আপনার মনিটাইজেশনের পরের একটি বিষয়। আচ্ছা, এটা আপনি পরবর্তীতে বুঝে নেবেন। পরবর্তীতে আমরা চলে যাব আপলোড ডিফল্টস একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আপনি অটোমেটিকলি কিছু টাইটেল সেট করে দিতে পারেন, যেটা আপনার ভিডিও ছাড়ার সাথে সাথে এখানে যেটা লিখে দেবেন ওটা অটোমেটিকলি ওখানে চলে যাবে। আমার একটা ডিসক্রিপশনে লিখবেন যেটা আপনার সব ভিডিওতে অটোমেটিকলি এটা সেট হয়ে যায়। আপনি এখানে প্রাইভেট করে রাখবেন বা পাবলিক করে রাখবেন। ঠিক আছে, আপনি ভিডিওটা ছাড়ার লগে লগে যেন সবাই না দেখতে পারে এজন্য আপনি প্রাইভেট করে রাখতে পারেন। আপনার ইচ্ছে মতো আপনি পাবলিক করবেন। হয়তো আপনার মনে নাও থাকতে পারে, সারা সময় অটোমেটিকলি পাবলিক হয়ে যাবে। তো এখান থেকে যদি করা থাকে তাহলে অবশ্যই এটা সবসময় এরকমই থাকবে। তো আমরা এখানে পাবলিক করব। পরবর্তীতে আমরা ট্যাগ সেট করে দেব। আপনার প্রত্যেকটা ভিডিওর জন্য আমরা জানি যে আলাদা আলাদা ট্যাগ সেট করতে হয়। অবশ্যই এমন কিছু ট্যাগ সেট করে রাখবো আমরা যেন আমাদের ভিডিওর সাথে ভিডিও ছাড়ার সাথে সাথে যায়। যেমন আমাদের চ্যানেলের নামটা সেট করে দিতে পারি, আমার নাম সেট করে দিতে পারি। ওখানে আমরা যে কিওয়ার্ড গুলো সেট করে দিচ্ছি সেখানে এরকম বিষয় সেট করে দিতে পারি। আমার চ্যানেলটা কি রিলেটেড ওইরকম একটা বিষয় সেট করে দিতে পারি। ঠিক আছে, এরকম সেট করে দিয়ে আমরা এখানে সেভ অবশ্যই আমাদের সেভ করতে হবে। পরবর্তীতে আমরা দেখব অ্যাডভান্স সেটিং। তো অ্যাডভান্স সেটিং এ আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে, আমরা অবশ্যই এটা দেখিয়ে দেবো। এই বিষয়টি হলো ক্যাটাগরি। আপনাকে অবশ্যই চ্যানেলের ক্যাটাগরিটা সঠিকভাবে দিতে হবে। তো আপনি যে রিলেটেড ভিডিও বানান অবশ্যই আপনি ক্যাটাগরি দিতে পারেন। অবশ্যই এখানে এন্টারটেইনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউ টু স্টাইল, মিউজিক, নিউজ অ্যান্ড পলিটিক্স ইত্যাদি বিভিন্ন বিষয় আছে। আপনার যে রিলেটেড ভিডিও আপনি অবশ্যই ওই রিলেটেড একটা ক্যাটাগরি সেট করে দিবেন। তো আপনার কোন রিলেটেড ভিডিও আপনার যদি বুঝতে অসুবিধা হয়, ক্যাটাগরির সাথে খুঁজে না পান, অবশ্যই আমাদের জানাতে পারেন, আমরা আপনাকে হেল্প করব। পরবর্তীতে যে বিষয়টি নিয়ে পরবর্তীতে আমরা দেখাবো ল্যাঙ্গুয়েজ। আপনি অবশ্যই ভিডিও ল্যাঙ্গুয়েজটা আপনি অবশ্যই সেট করে দিবেন। এখানে বাংলা দিতে পারেন, ইন্ডিয়া থাকলে ইন্ডিয়ান দিতে পারেন, হিন্দি দিতে পারেন, ইংলিশ থাকলে ইংলিশ দিতে পারেন। আপনি আপনার পছন্দ মতো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবেন এবং টাইটেল ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজটা আপনি এখানে সেট করে দিতে পারেন। ঠিক আছে, তো আমরা এই অপশনটা সেভ করে দিয়ে আমরা পরবর্তী অপশনে চলে যাব, পারমিশন। তো আমরা এখানে পারমিশন, তো আপনার যদি পারমিশন কারো দেওয়ার দরকার হয়, যেমন আপনার চ্যানেলের জন্য একটা ম্যানেজার রাখতে পারেন, চ্যানেলটা সে পরিচালনা করবে। আমরা যেমন ফেসবুক বা পেজে অ্যাডমিন সেট করি, এখানে ওরকম একটা বিষয় আছে। আপনি অবশ্যই এখানে ইনভাইট ক্লিক করে পরবর্তীতে আপনি তাকে কি পদে নিয়োগ করছেন অবশ্যই এই পদটা সেট করে দিবেন এবং তারপর এখানে ইমেল অ্যাড্রেস দিলে এখানে ডান দিয়ে দেবো। পরবর্তী যাবো কমিউনিটি মডারেশন, এখানে আমাদের তেমন কোনো কাজ নেই। পরে যাবো এগ্রিমেন্ট, এখানে তেমন কোনো কাজ নেই। তারপর আমরা এখানে সেভ দিয়ে বের হয়ে যাব।
এই বিষয়গুলো একটি চ্যানেল খোলার পর মূলত প্রধান সেটিংস, অবশ্যই আমরা এই সেটিংস গুলো ঠিকঠাক মতো করে নিব। আজ আর কথা বাড়াবো না, অবশ্যই সবার শরীরে সুস্থতা কামনা করে এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।